তো গুড মর্নিং ফ্রেন্ডস দেখো এখন হচ্ছে আমি পুজো দিতে যাচ্ছি আর পুজো দিয়ে এসে শোনার জন্য খাবার রেডি করব। তো চলো পুজোটা দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে কথা। তো ফ্রেন্ডস দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। তো এই যে এখানে পুজো দেওয়া হয়ে গেছে। তো এই জামাটা হচ্ছে নতুন, ওর দিদুন দিয়েছে। তো চলো এই জামাটাই এখন পরিয়ে রেডি করে নেব আর সোনাকে এখন খেতে দেব। তো চলো রেডি করে নিই। তো বলো। তো আমি এখন নিচে যাব, নিচে গিয়ে মাছের মাথা, 5 রকমের ভাজা, মাছের মাথা এইসব দিয়ে এখন ভাত দেব। আর পায়েসটা আমি এখনো বানাইনি। তো চলো সোনাকে এখন খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। হাই করো। তো ফ্রেন্ডস দেখো চলো সোনাকে 5 রকমের ভাজা দিয়েছি, ফুলকপি, বেগুন, পটল, আলু, বরবটি, আর এখানে বাঁধাকপি চচ্চড়ি আর ওল দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, আর করেছি তেলাপিয়া মাছের ঝাল আর 5 রকমের মিষ্টি। চলো সোনাকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ফ্রেন্ডস দেখো আমি এখানে সোনাকে সব রকম ভাজা, সবজি, তরকারি যা যা বানিয়েছি সব কিছু দিয়ে সোনাকে একটু একটু করে আগে ফার্স্ট আমি ওকে খাইয়ে দিচ্ছি। তো 2-1 গাল ওকে দিয়ে তারপরে ও একা একাই খাবে আজকে। তো এই যে এখানে আমি একটু সব কিছু নিয়ে ওকে একটু খাইয়ে দিচ্ছি আর তারপরে ও একাই খেয়ে নেবে। তো চলো অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আমিও খেয়ে নেব আর বাড়ির সবার খাওয়া হয়ে গেছে। তো সোনা আজকে অনেক খুশি। আজকে চিকেন মাটন মানে কোনো মাংসর রেসিপি হয়নি, বাট তাও সোনাকে মাছ দেওয়া হয়েছে, 2-3 রকমের মাছ দিয়েছি। তো সেই জন্য সোনা খুব হ্যাপি। তো চলো দেখতে থাকো তোমরা, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো।
কেকটা নিয়ে আসার জন্য। তো এই যে কেকটা নিয়ে চলে এসছে, কিন্তু কেকটাকে খুলে দেখিনি এখনো। তো ভাবছি ওর বাবা বলছে যে একটু কেকটা দেখো কেমন হয়েছে, তো কেকটা একটুখানি দেখবো। আর খাওয়া দাওয়া জাস্ট আমরা কমপ্লিট করলাম, সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি। আবার বিকালবেলাতে রান্না বান্না করতে হবে, তো কাউকে বলবো না সেরকম কিছু, কারণ ছেলের এক্সাম চলছে, পরীক্ষা চলছে। আর পরীক্ষার মধ্যে এখন যদি মানে কাউকে বলা হয় তো ছেলে ভীষণ ওই আনন্দেই নেচে যাবে। তো ওর পড়াশোনার আর কোনো কিছু করবে না, কারণ পড়তে না বসলে কালকে সকাল হলে পারি আবার পরীক্ষা আছে, কারণ 7টা 7:30টার মধ্যেই ও চলে যায়। তো চলো আমি একটুখানি কেকটা দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি কেকটা খুলে যে কেমন হয়েছে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। নিচে দেখা কেক। এই যে যাও যাও দাদার পাশে গিয়ে বসো। এখন এখন না, যে সবাই আসুক আগে ধান দুব্বো দেবে, তারপরে এখন না। দেখো ফ্রেন্ডস, এখানে শোনা কেক কাটার জন্য অনেক বেশি এক্সাইটেড, যে মা কখন কেক কাটবো কখন কেক কাটবো করছে। তো আগে সবাই একটু ভালো করে আশীর্বাদ করবে। আমি আজকে দাদাভাই বাড়িতে এসেছি, মানে আমার ছেলে বাড়িতে এসেছে, আমার ভাসুর। তো দাদাভাই বাড়িতে এসে দাদাভাইয়ের একটা বড় বন্ধু আছে, তো দাদাভাইয়ের বন্ধু আর ভাই আর ওনাদের মেয়ে, এই 3জন হচ্ছে আজকে গেস্ট। আর হচ্ছে ছেলে মাস্টার, মানে যে ছেলেকে ওর যে টিউশন টিচার আছে, এই হচ্ছে আমাদের আজকে বার্থডে পার্টি। তো চলো সবাই আর অনেক রাত হয়ে গেছে, 9:30 সবাই একটু ছবি তোলা দিয়ে সব করছে। তো চলো পড়াশোনা চলছে আর খাচ্ছি। অনেক অনেক আশীর্বাদ করো তোমরা সবাই। তো চলো দেখতে থাকো। আর এবার আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। তো এখানে ছেলের দাদু এখন আশীর্বাদ করছে, মানে আমার শ্বশুর মশাই। তো বাবা এখানে আশীর্বাদ করছে আর এখানে ঢং করছে। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, মা এখন আসলো না, অত বেশি তুলিস না, ও পায়সা একটু বেশি করে দিও আমাকে। তো সবাই বলছে হ্যাঁ ভিডিও কর আমার ভাইপো না পারছে মাকে, আমার ভাইপো আমি যেরকম ছিলাম সেরকম নজির তৈরি করবে ভিডিও লিখে আছে। আমার ঠাকুর দাদা, আমাদের ছোট ঠাকুর দাদা, তার সাথে আমি খেয়ে পারতাম জল খাবার, আমার একটু জল খাবার লাগে। একমাত্র এই পরিবারের এখন যদি গ্রহণ করে বাবা, ঠাকুর দাদা, জেঠু, আমার ভাই তো পারবে না, আমার ছেলেও পারবে না। করে না, ভালো লাগবে না, ভালো লাগবে না। এই পরিবারের যদি নাম বাবা রোশন তো করতে পারবে না, এখন ঠাকুর দাদা, এক হচ্ছে আমার ঠাকুর দাদা। এই দিকে ফিরিয়ে দাও প্রদীপ। যদি রমাকে পাঠাই তো বলবে কি শেষে আমার সুন্দর করে ভিডিও করবো কিন্তু। হ্যাঁ আমি ও দিদিকে লাইট চলে গেল, হ্যাঁ লাইট দাও।
তো জানো না তুমি? না তো জানি। অল্প অল্প করে দাও পায়েস। পায়েস পায়েস দাঁড়িয়ে খাতো দেখ কত বড় গাল। ও বাবা তুই পায়েস খাস? না এই রিঙ্কা যখন দেবে ভিডিওটা বেশি করে করবি। না, ও পায়েস খাচ্ছে তাই তো হচ্ছে হাতটা। ভীষণ ইম্পর্টেন্ট। এইটুকু শিক্ষা দেবো না, বিরাট শিক্ষা। মরে ওঠো। আমি আগে এবারে সবার হয়ে যাক। দাদু নম করো। না 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 ওখানে বস ওখানে বস না না নম করতে হয়। ওই খাবারটা বসো ওখানে বস। আবার এইসব দিতে হবে না। আশীর্বাদ করো যাতে একটু মানুষের মতন মানুষ হয়, একটু ঠান্ডা হয়, একটু পড়াশোনা করে। মানুষ হবে না? তাই আশীর্বাদ করো সবাই। এই কেকটা নষ্ট হয়ে যাবে। নাম্বার ওয়াইজ শোনে চুপ করে বস। তো এই জন্যই আর কি, সিনিয়র ইজ গড। गणपति हवामहे प्रियनंता प्रियवती हवामहे ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। আচ্ছা একটা ব্রাহ্মণকে দিয়ে তুমি পেয়েছো, বুঝলে তো? সবথেকে বড় নিয়ম ভগবানের প্রিয় মানুষ। আমাকে প্রণাম তো করেছে, কিন্তু আবার তুমি তো বাচ্চা আছে ভগবান। তারা কোনো কিছু বোঝে না। এই যাও 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 তুমি দাও এবার। বাচ্চারা হচ্ছে সবাই গেছে তুমি যাও। ভগবান ওর মধ্যে সবসময় থাকে। প্রত্যেক বাচ্চাদের মধ্যে, দেরি আছে বাবাকে দিয়ে নি। যাও প্রত্যেক বাচ্চাদের মধ্যে ভগবান সবসময় বিরাজ করে। যা করো বাবাকে। অন্তরাত্মা দিয়ে যদি বুঝে যায় তাহলে বাচ্চাদের মধ্যে এই যে বাচ্চাগুলো আছে না, বাচ্চাদের মধ্যে আছে ভগবান। জন্মদিন হয়ে গেল, কালকে তো কোনো বদমাইশি নাই। এত লোক আশীর্বাদ করলো, সেই নাকি জল বাজছে। কালকে তার এক্সট্রা পাওয়ার বেড়ে যাবে, তাই তো? কালকে আর পাওয়ার বেড়ে যাবে। ওরা বাবার নাম করো, বাবার নাম করো। না করবে না মানে এই জায়গাটা সবথেকে তো বড়। এই প্রণামটা সুন্দর করে করছে। পৃথিবীতে বাবার থেকে বড় জিনিস, বাবার থেকে বড় তারপরে আছে
আমাদের বাড়ি এসে কালকে সবজি আছে। মা বলো আরেকবার ভগবান। এটা সহ্য হচ্ছে না, কি করবো না? হ্যাঁ মা ভগবান। না এবার কেক কেটে ফেলো। এই একমাত্র আমার তুই যা তুই মাস্টার এ আরে মামা মামা আরে হয়েছে জেঠুয়া ঠাকুরদার নামে এই এক- ঠিক আছে দাও দাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday আমরা কেক টেক খাওয়া দাওয়া করে নিই, আর তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো ফ্রেন্ডস সবাই এখন চলে গেছে বাড়িতে, আর হচ্ছে যারা যারা এসেছিলো তারা আজকে যেহেতু তারা মাংস খায় না, তো সেই জন্য আজকে আর কোনো চিকেন মাটন করা হয়নি। কালকে দুপুরবেলাতেই মাটন করা হবে। তো দাদাটা খাই, বাট দিদিভাইটা খায় না, তো সেই জন্য আর করা হয়নি। তো এখন অনেক রকম মাছের ঝোল হয়েছে, মাছের তরকারি হয়েছে। তো চলো এইগুলো হচ্ছে মেনু, পায়েস, কেক। তো চলো আজকের মতন আমি ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো। আর তোমরা সবাই আমার সোনাকে অনেক অনেক আশীর্বাদ করো। তো এই যে সোনা, এই সোনা টাটা কর, জোরে বল, গুড নাইট।
তো চলো সবাইকে টাটা, গুড নাইট। ফিরে আসবো নেক্সট একটা ব্লগে। যদি ভালো লাগে তো লাইক করে, কমেন্ট করো, শেয়ার করো। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, গুড নাইট।